জয় যিশু। Praise the Lord, all of you. একটিবার গডস লিভিং ওয়ার্ডের তরফ থেকে আপনাদের প্রত্যেককে ধন্যবাদ জানাই। From God's Living Word channel, I thank all of you. আমি আপনাদের জন্য একটি সুন্দর ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। Today I am here with a beautiful video. আজকের ভিডিওটা হচ্ছে 2025 সালে ঈশ্বর বলছেন যে আমি তোমার প্রার্থনা শুনেছি, তোমার চোখের জল দেখেছি, আমি তোমাকে সুস্থ করব এবং তোমাকে সমস্ত কিছুতে আশীর্বাদ করব। Today's video is God is telling that I have seen your tears. I'm going to give you whatever you need in 2025. I'm going to heal you up. ঈশ্বর আজকের দিনে আমাদের একটা পবিত্র শাস্ত্রপাঠ থেকে দিয়েছে যে দ্বিতীয় রাজাবলী 20 অধ্যায় 5 পদ। এই বাক্য উপস্থিত হইল, তুমি ফিরিয়া গিয়া আমার প্রজাদের অধ্যক্ষ হিজকিয়াকে বলো যে তোমার পিতৃপুরুষরা দাউদের ঈশ্বর সদাপ্রভু এই কথা কহেন, আমি তোমার প্রার্থনা শুনিলাম, তোমার নেত্র জল দেখিলাম, দেখো আমি তোমাকে সুস্থ করিব, তৃতীয় দিবসে তুমি সদাপ্রভুর গিয়ে উঠিবে। In today's context, today's Bible reading, which is taken from 2 Kings chapter 20 verse 5, which tells us to go back to Hezekiah, ruler of the Lord's people, and say to him, I, the Lord, the God of your ancestor David, have heard your prayers and seen your tears. I will heal you, and in 3 days you will go to the temple. আমরা অনেক সময় মনে করি যে ঈশ্বর অনেক সময় নীরব হয়ে যায়। We always think that many times God becomes quiet. তিনি আমাদের প্রার্থনা শোনেন না, আমাদের চোখের জল দেখেন না। He doesn't listen to our prayers and doesn't see our tears. কিন্তু 2025 সালে ঈশ্বর বলছে আমাদের যে আমি তোমার প্রার্থনাও শুনেছি এবং তোমার চোখের জল আমি দেখেছি, আমি তোমাকে সুস্থতা দেব এবং তোমাকে আশীর্বাদও করব। But God is telling that in 2025, I have seen your tears as well as all your problems, and I'm going to heal you up. সেই জন্য আমাদের ভয় পাওয়ার কিছু নেই। So we should not be scared. যারা যারা অসুস্থ হয়ে আছেন তারা ঈশ্বরের কাছে ক্রন্দন করুন, প্রার্থনা করুন, ঈশ্বর আপনাকে সুস্থ করবে এবং বিভিন্ন সংকট থেকে আপনাদের উদ্ধার করবে। Those who are in problem, those who have health issues, cry before the Lord, and Lord is going to heal you up and remove all difficulties. আমাদের কাজ হচ্ছে আমরা প্রার্থনা করব, ঈশ্বরের কাছে আমাদের কান্না আমরা ঈশ্বরের কাছে তুলে দেবো। এই কাজটা কিন্তু আমরা করেই যাব। And it's our duty that we have to put our tears to God. কিন্তু আমরা নীরব থাকবো না, আমরা এটা কখনোই বিশ্বাস বলবো না যে ঈশ্বর আমাদের প্রার্থনা শুনছেন না। But we should never be quiet and never think that God doesn't listen to our prayers. যথাসময়ে ঈশ্বর আপনাকে সুস্থতা দেবে এবং সমস্ত সংকট থেকে আপনাকে মুক্তও করবে। In due time, God is going to heal you up and remove all difficulties from your life. আমাদের জীবনে অনেক আঘাত আসতে পারে, আমাদের জীবনে অনেক সংকট আসতে পারে, কিন্তু প্রত্যেকটি মুহূর্ত কিন্তু ঈশ্বর আমাদের পাশে দাঁড়িয়ে আছে। There may be lot of misfortunes in your life, there may be lot of difficulties in your life, but every time God is with us. হ্যাঁ, কিছু কিছু সময় হয়তো আমরা ভেঙে পড়ি, যখন আমাদের জীবনে অনেকটাই অসুবিধা এসে যায় তখন আমরা উদ্ধার হতে পারি না। কিন্তু আজ পর্যন্ত আমরা যদি দেখি যে এমন কোনো সংকট থেকে উদ্ধার হইনি বা ঈশ্বর আমাদের উদ্ধার করেনি, এটা হতেই পারে না। Many times we get heartbroken, many times we lose hope, but there has never been instance where God has not taken us from our heartbroken. আপনারা যখন ভিডিওটা দেখবেন তখন আপনারা নিজে নিজে চিন্তা করুন যে ঈশ্বর 2025 সালে আপনাকে কি বলতে চলেছে। When you watch this video, you just think on your own that what God wants to tell you in 2025. ঈশ্বর প্রত্যেকটি সময় আপনার পাশে আছে। God is always with you. ঈশ্বর চাই আপনি সুস্থ থাকুন। God wants that you be healed. ঈশ্বর চাই আপনাকে প্রত্যেকটা সংকট মুক্ত করতে। God wants to remove all difficulties. ঈশ্বর আপনার মুখের হাসি চাই। God wants happiness in your life. ঈশ্বর, আপনি যখন ঈশ্বরের কাছে কাঁদেন তখন ঈশ্বর আপনার নিকটবর্তী থাকেন। When you cry before Lord, Lord is before you. ঈশ্বর বলেছে তোমার এক ফোঁটা চোখের জল আমি বেকার হতে দেবো না। God has told that He will not let any of our tears be wasted. আমরা মানুষের দিকে তাকাবো না, আমরা ঈশ্বরের দিকে তাকাবো। We will not listen to people, we will listen to God. আমরা যদি সেই স্মরণ করি সেই ঈশ্বরের প্রভু যিশুর ক্রুশও স্মরণ করি, তার যন্ত্রণা, তার মৃত্যু কতটা বেদনাদায়ক ছিল, কিন্তু এই বেদনাদায়ক কেন হয়েছিলেন? আমাদের জন্য। If you look at the death and crucifixion of our Lord Savior Jesus Christ, He was given lot of tortures and He had to bear a lot of pain. But what was this pain for? For us.
প্রভু যিশুকে যখন চাবুক দিয়ে মারা হচ্ছিল, সেই কাঁটার চাবুক যখন সেই মাংস ঠিকরে ঠিকরে পড়ছিল, যেখানে অত লোক ছিল কিন্তু তারা সুস্থ হচ্ছিল, এবং প্রভু যিশু নিজে বলেছে, আমার ক্ষত সকল দ্বারা তোমরা আরোগ্যপ্রাপ্ত হইলে। And when he was being tortured and his blood was flowing and he was put thorn crown, then also he told that from my body you will be healed. সেই জন্য আমরা ভয় পাবো না। So we should not be scared. আপনারা ঈশ্বরের দিকে এগিয়ে আসুন। You come near God. ঈশ্বর আপনার আজকের দিনে হাত ধরতে চাইছে। God wants to hold your hand. যে কোনো সমস্যায় ঈশ্বর আপনাকে মুক্ত করতে চাইছে। God wants to remove any difficulties from your life. আপনি হৃদয়ের ভেতর থেকে প্রভু যিশুকে স্মরণ করুন। You call upon God from your heart. আপনি ঈশ্বরকে আপনার হৃদয়ে স্থান দিন। Give the place to Lord. ঈশ্বরকে আপনি আহ্বান করুন। Call the Lord. ঈশ্বর আপনার সহবর্তী। God is near you. পৃথিবীর এমন কোনো সমস্যা নেই যে ঈশ্বর তা সলভ করতে পারে না। There is no such problem in the world which God cannot solve. আপনি বিশ্বাসে বলিয়ান হন। Have faith in Lord. ঈশ্বর বলছে, আজই নয়, এখনই আমি এই মুহূর্তেই তোমাকে সুস্থ করব। God is telling that not this moment, but exactly now He is going to heal us. ডাক্তার জবাব দিলেও ঈশ্বর কিন্তু বলছে, আমি ওইখান থেকে তোমাকে তুলব। Maybe the God has given answers, but God is telling that I will pick you up from there. ঈশ্বরের আশ্চর্য কাজকে আমরা স্মরণ করি যে সে মৃত বালিকাকে যিনি জীবন দিয়েছিলেন। If you look at the miraculous word of Lord, He had given life to a dead girl. মৃত লাসারকে 3 দিন পর তিনি জীবন দিয়েছিলেন। Dead Lazarus was given life after 3 days. আপনার জীবনে যত রোগ থাকুক না কেন, যত সমস্যা থাকুক না কেন, ঈশ্বর আপনাকে সুস্থ করবে। Whatever problems, whatever health issues you have in your life, God is going to heal you. মানুষ ফেল হতে পারে, কিন্তু জিসাস নেভার ফেল। Maybe the humans will lose, but Jesus will never lose. ঈশ্বর আপনাকে প্রত্যেকটি মুহূর্তে খুশি দেখতে চান। God wants to let us be happy. যেন আপনার হৃদয়ের ভিতর থেকে ধন্যবাদ বেরিয়ে আসে ঈশ্বরের জন্য। So that there is thankfulness from our heart. আসুন আমরা প্রার্থনা করি। Come, let's pray to God. স্বর্গীয় পিতা, Heavenly Father, ধন্যবাদ দিই আজকে এই সুন্দর ভিডিওর জন্য। we thank you for this wonderful video, Lord. এই 2025 সালে দাঁড়িয়ে তুমি আমাদের সেই বাক্য দিয়েছো, যার মধ্যে দিয়ে তুমি আমাদের চোখের জল এবং আমাদের প্রার্থনা তুমি সবই দেখেছো এবং শুনেছো। Lord, in this 2025, you have given us a verse where you have seen our tears and listened to our prayers. আমাদের বডিতে কোনো অসুস্থতা থাকলে সেই অসুস্থতাকে তুমি সুস্থতায় পরিণত করবে। If there is any illness in our body, you are going to heal it. তুমি যা কথা দিয়েছো, তুমি যা প্রতিজ্ঞা করেছো, সেই প্রতিজ্ঞা তুমি অবশ্যই রাখবে। Whatever promise you have given, you will surely keep it. সেই জন্য আমরা কোনো মানুষের উপরে নির্ভর না, আমরা ঈশ্বর তোমার উপর নির্ভর করতে চাই। So we don't depend on any human, we depend on you, Lord. ঈশ্বরকে আমরা আহ্বান করি যেন আজই রাতে তিনি আমাদের গৃহেতে আসেন। We call upon God that God comes to our house today only. ঈশ্বর যেন আপনাকে স্পর্শ করতে পারে এমন আশীর্বাদ, আপনি এমন প্রার্থনা করুন। Let us pray to God that God can heal us, touch us. ঈশ্বর চান আপনার কাছে আসতে। God wants to come to you. আপনার হৃদয় আপনি ঈশ্বরের কাছে খুলে দিন। Open your heart to Lord. ঈশ্বরকে আপনি আহ্বান করুন। Call upon the God. ঈশ্বর আপনাকে অবশ্যই আপনার জীবনে আসবে। God will surely come to your life. সমস্ত প্রবলেম থেকে আপনাকে মুক্ত করতে। He will free you from all problems. আজই রাতে ঈশ্বর আপনাকে মুক্ত করতে চাইছে। Today only He is going to heal you. আপনি নিজেকে বিশ্বাসে বলিয়ান করুন। Keep yourself strong in faith. এই ছোট্ট প্রার্থনা প্রভু যিশুর কাছে রাখলাম, দয়া করে শ্রবণ ও গ্রাহ্য করো। আমেন। We keep this small prayer in the name of our Savior Jesus Christ. Amen. ভিডিওটা ভালো লাগলে দয়া করে আপনি শেয়ার, সাবস্ক্রাইব ও লাইক করবেন। এছাড়া আমার ডেসক্রিপশন বক্সে মোবাইল নাম্বার দেওয়া আছে, আপনারা আমাকে কল করবেন না, ওটাই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। হোয়াটসঅ্যাপে সরাসরি মেসেজ করবেন, আমি নিশ্চয়ই আপনাদের জন্য প্রার্থনা করব। ভালো থাকুন, গড ব্লেস ইউ অল। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। My number is given in the description box below. Please don't call me in that number. That is my WhatsApp number also. You can message me in that WhatsApp number. I'll be surely praying for all of you. And please like, share and subscribe my video as much as possible. Be fit and fine. God bless you all. Meet you in the next video.